আমাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছিল। তো আই ডোন্ট কেয়ার, আমি কোনো অন্যায় করিনি, আমি জাস্ট প্রতিবাদ জানিয়েছি। বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ট্রেন যাবে এবং তার ব্যবস্থাপনা করবে ভারত। ভারতে যেখানে গণতন্ত্র রয়েছে সেখানেও দলীয় সরকারের অধীনে নির্বাচনে হয়, কিন্তু সেখানকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন থেকে শুরু করে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু স্বাধীন, যে কারণে সেখানে কিন্তু মোদি চাইলেই সেই নির্বাচনকে কুক্ষিগত করতে পারে না। অর্থাৎ ভারতে যেখানে গণতন্ত্র রয়েছে সেখানে বাংলাদেশে গণতন্ত্র রাখতে আসলে ভারতের সমস্যা কোথায় আমি জানি না। তারা বলে যে তাদের নিরাপত্তার প্রশ্ন, তারা মনে করে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদের সীমান্তে কোনো সমস্যা হবে না, তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে না। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই ভারত সবসময় আমাদের নিরাপত্তাকে বিঘ্নিত করছে, সীমান্তে একের পর এক হত্যা করছে এবং একই সাথে রাজনৈতিক হস্তক্ষেপ করছে। আপনার তারা ফ্রি ট্রানজিট সুবিধা ব্যবহার করছে। সর্বশেষ এই যে আমাদের প্রধানমন্ত্রী তিনি ভারত সফর করে আসলেন, সেখানে আটটি সম্ভবত সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, 8 থেকে 10টি, এবং আরো অন্যান্য বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, তিস্তা নিয়ে হয়েছে, নানান বিষয় হয়েছে। সেখানে সব থেকে বড় সমস্যাটা কি জানেন? যে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ট্রেন যাবে এবং তার ব্যবস্থাপনা করবে ভারত। অর্থাৎ বাংলাদেশের স্বাধীন ভূখণ্ড ব্যবহার করবে ভারত। এবং এক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সুন্দরভাবে একটি সুন্দর ভালো কলম দিয়ে একটি সাইন দিয়ে এসেছেন, তিনি সম্মতি দিয়ে দিয়েছেন। কিসের পুরস্কার ভারতকে দিলেন? আমাদের প্রধানমন্ত্রী নিজেই কিন্তু এর আগে বলেছেন যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবেন। অর্থাৎ তিনি আরেকটি পুরস্কার ভারতকে দিলেন, যেহেতু 7ই জানুয়ারি একতরফা ডামি নির্বাচন করার জন্য ভারত একতরফাভাবে সহযোগিতা করেছে, তার পুরস্কার স্বরূপ আজকে স্বাধীন বাংলাদেশের বুকের উপর দিয়ে আজকে ভারতীয় ট্রেন চলবে। আমরা কি পেলাম? আমরা ভারতের কাছ থেকে লাশ ছাড়া আর কি উপহার পেয়েছি? বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা ছাড়া আমরা কি উপহার পেয়েছি? আমরা পেয়েছি ফেলানির লাশ উপহার পেয়েছি। কোটা সংস্কার আন্দোলনের পরে আমরা বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা স্লোগান দিয়েছি, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি। সেই স্লোগান কিন্তু আমরা সবসময় দিয়েছি। এবং বিশেষ করে যখন ভারতে এনআরসি এবং সিএএ বিরোধী আন্দোলনটা হয়, তখন কিন্তু আমরা ভারতের জনগণের সাথে সংহতি জানিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা প্রোগ্রাম করি, এবং সেই প্রোগ্রামে বাধাগ্রস্ত করা হয় মুক্তিযোদ্ধা মঞ্চ নামের একটি সংগঠন। তারা আমাদের উপর হামলা করে এবং পরবর্তীতে ডাকসুতে পরের দিন ডাকসুর রুম বন্ধ করে, ডাকসুর ভিপির রুম বন্ধ করে, লাইট দরজা বন্ধ করে ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মঞ্চ যৌথভাবে আমাদের উপর হামলা করে। এবং ওই সময় বলা হয়েছিল যে আমরা ভারতের নিয়ে কোনো যেন কথা মন্তব্য আমরা না করি।